মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। বড় মা বেঁচে থেকেও অনেক আগেই মারা গেছে, আর আমাদের মাকে তো বাবা নিজে মার্ডার করেছে। আমার বাড়িতে বসে আমার হবু শ্বশুরের পুরস্কার বাতিলের ব্যবস্থা করা হচ্ছে। তুই হবু তুমি এসব বন্ধ করো, না হলে আমি কিন্তু তোমার বাসা থেকে বের করব। ভাইজান, আমি আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছি। আপনার পুরস্কার কেড়ে নেবার যে ষড়যন্ত্র, সেটা সফল হবে না। আবিরের মতো একটা সাধারণ ছেলেকে কেন তুমি নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ বলো তো? দাদু, এই বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলতে চাই না। দেখো মা, প্রেম করছো ভালো কথা, বিয়ে করো। হ্যাঁ, বিয়ে করো একটা। আমি কি করব না করব সেটা তো ঠিক করে দেওয়ার আপনারা কেউ না। আমরা কেউ না। সরি দাদা, আমি আসলে কথাটা আপনাকে মিন করে বলিনি। ববি, ওরা কি সম্পর্কে বয়সে তোমার চেয়ে ছোট? তোমার স্বেচ্ছাচারিতা কিন্তু দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে। আর হ্যাঁ ববি, তোমাদের আমি একটা লাস্ট রিকোয়েস্ট করি, যত শীঘ্র পারো তোমরা গিয়ে কবিতার সঙ্গে দেখা করবে এবং কবিতা কি বলে সেটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? ইয়েস দাদাজান। ববি। জি। ববি, দাদাজানের অন্তত এই কথাটা রেখো। প্লিজ রেখো। কি দরকার সাথে কথা বলা? এই, সবাই বাড়ি ছেড়ে চলে গেলেও আমরা তো বাড়িতে থাকবো নিশ্চয়ই, তাই না? একই প্রশ্ন বারবার কেন করো তুমি? তো হ্যাঁ বা না বললেই তো হয়। জানোই তো এখানে থাকবে। আবুল, তুমি কিছু বলবে? হ্যাঁ ভাইজান, বলো। আমার ডর করতেছে। ডর করে? কিসের ডর? ভূতের ডর। ভূতের ভয়? কি এই বাড়িতে? ভাইজান, এই বাড়িটা না কেমন জানি ভূতেরও মনে হইতাছে। না, একদম ভয় পাবে না। হ্যাঁ, হয় না। আই ওয়াজ ইন, কোথায় ছিলাম? ওই বাকিংহাম প্যালেস। ওখানের ভূতগুলো কি এখানে আছে নাকি? হ ভাইজান, দিনের বেলা আর রাতের বেলা দৌড়াদৌড়ি করে। শোনো, একদম ভয় পাবো না। হ্যাঁ, আমরা ভয় পাবো কেন, তাই না? আমরা আমাদের পেশাগত দায়িত্ব থেকে একদম নড়বো না। আমি রান্না করব, তুমি পাহারা দিবে, তারপরে আমরাই রাঁধবো, আমরাই খাবো। হ্যাঁ, আর তুমি যদি বেশি ভয় পাও আমাকে ডেকো, ঠিক আছে? আমি আছি না। আর আমি ভয় পেলেও তোমাকে ডাকবো, ঠিক আছে? আচ্ছা, বেশি দূরে দূরে যাওয়ার দরকার নেই,
কাছাকাছি থাকো। বাবা, আমি এই বাড়িতে আর ওদের সঙ্গে থাকবো না। ওরা সবাই আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট দেখে আমি মরার মুখ থেকে বেরিয়ে আসলাম, কিন্তু তোমাদের সবার কাছে আমি একটা বোঝা হয়ে গেছে। তুমি আমাকে ওই বাড়িতে পাঠিয়ে দাও, আমি ওখানে একা একা থাকবো, তাও সবার কথা শুনে থাকবো না। কি করে শান্ত হবো বাবা? সেদিন ওই ববি কোথাকার কোন মেয়ে আমেরিকা থেকে এসছে, 2 দিন ধরে এসছে, কিন্তু তার হাব ভাব দেখে মনে হচ্ছে যেন সেই সব কিছু। সে এসে আমাকে বলে সুকুন্নয়ন ফাউন্ডেশনের মালিক হচ্ছে তারা 3 বোন, আমরা কেউই না। আচ্ছা মানলাম, কিছু বললাম না, ভেবেছি বাচ্চা মেয়ে ভুলবশত বলে ফেলেছে, কিন্তু এখন তো তার হাব ভাব দেখে মনে হচ্ছে যে সে 2 দিন পর একদম। আজই তো তোকে বোঝালাম যে সহ্য কর, মেয়েটা একটু বেয়াদব টাইপের। না বাবা, কেন সহ্য করবে জলি? জলির শরীর কি এখনো পুরোপুরি সুস্থ হয়েছে নাকি? ডক্টর বলেছে ওকে এখনো 1 বছর বেড রেস্ট নিতে। এটা তো ববির বোঝার কথা, সে একটা শিক্ষিত মেয়ে। তাছাড়া জলি তো ববির সম্পর্কে ফুপি, শ্রদ্ধেয়। ববির কি সেই বোধ আছে নাকি? বোধ থাকলে তো সে তো আমার সঙ্গেও। বলেন কি বাবা, আপনার সঙ্গেও বেয়াদবি করেছে? ওর গাল বরাবর একটা চটকানা মারেন নাই? দেবো সময় হলে দেবো। জলি তুই এবার শান্ত হ, আমাকে খুলে বলতো কি হয়েছে। খুলে বলো জলি, খুলে বলো। কদিন পর বাবা ছাড়া তো তোমার সাথে আর কেউ থাকবে না। বাবাকে বুঝিয়ে বলো সব কিছু। বাবা, ওই ববি এসে আমাকে বলেছে আমি তো অফিসে যাচ্ছি না, এই জন্য নাকি সে এখন থেকে আমার বেতন দেবে না। বলো বাবা, এটা কোনো কথা? আমার তো শরীর খারাপ, আমি এখন অফিসে যাবো কি করে? আর এই ভাইয়ার আজকারা পেয়ে ওই ববি এতটা সাহস পেয়েছে, এগুলো করছে। বাবা যেমন তোমার আপন, ভাইয়াও তো তার মেয়েদের কাছে তেমন আপন। তাই তো সুখ উন্নয়ন ফাউন্ডেশনের 96% মালিকানা তার মেয়েদের নামে লিখে দিয়েছে, আর তোমাদেরকে রেখেছে শুধুমাত্র নামে। এখন তোমার জন্য বাবা আছে, বাবা নিশ্চয়ই তোমার জন্য কিছু একটা ভেবে রেখেছে, তাই না বাবা? আমি তো বহুবার তোমাদের বলেছি যে এই শ্বশুরের কারখানায় যাওয়া বন্ধ করো। তোমরা তো আমার কথা কোনোদিন শোনোনি। এখন খারাপ লাগছে কেন? ওই অফিসের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। বাবা, আমার এখন ভালো লাগছে না, তোমরা এখন যাও। বাবার ভালো লাগছে না, চলো তো চলো। আর শোনো, সুখ উন্নয়ন ফাউন্ডেশন থেকে তোমাকে বেতন না দিলে না দেবে, বাবা আছে না? বাবার কি কম আছে নাকি? বাবা তোমাকে দেবে, আর তাও যদি না হয় আমি আছি না, আমি তোমাকে বেতন দেবো। কি বলো তুমি? বেশি বলে ফেলছি, সরি। আসলে না বাবা, এমনি একটু কানাঘুষা করতেছিলাম, আপনাকে নিয়ে কিছু বলি নাই। আসো আসো। ওই বাড়িটাতে এখনো আউটসাইডারের কথা মতোই চলে। এটা কোনো কথা হতে পারে না। দাদাজান বুড়ো হচ্ছে দেখে বাইরের মানুষকে ট্রাস্ট করা আরো বেশি শুরু করে দিয়েছে ইদানিং। What you're saying, Bobby? Irene auntie আর কবিতা আপু, they're not outsider. They're part of our family. ওরা দিনকে রাত বললে দাদা সেটাই বিশ্বাস করে, আর আমরা দেখা করলে ক্ষতি কোথায়? তাছাড়া আমরা এখন এমন একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, কে কোন সময় কিভাবে আমাদেরকে হেল্প করে তা তো বলা যায় না। মেবি তারাও আমাদের কোনো হেল্প করতে পারে। ক্রাইসিস সব হচ্ছে তোর আর দাদার জন্য। হোয়াট? তা নয়তো কি, মানুষের সুখে থাকতে ভূতে গেলে কথাটা এমনি এমনি আসেনি। রানু আন্টির সাথে ড্যাডির কতদিন হয়েছে সম্পর্ক নেই, আর এখন রানু আন্টি বাবার বিরুদ্ধে কত কিছুই না করছে, আর রানু আন্টিকে কে সাহায্য করছে? তুমি আর দাদা মিলে তার সাথে যাচ্ছ। ও ববি, আর কতবার তোকে বোঝাবো? আমরা জাস্ট অনেস্ট ওয়েতে আছি, আমরা ন্যায়ের সঙ্গে রয়েছি। যেটা ন্যায় না সেটার সঙ্গে আমরা থাকবো না। হ্যাঁ, ন্যায় অন্যায় কি বুঝিস তুই? হ্যাঁ, মনে রাখিস তোরা যেসব করছিস না, ওসব আমি এক তরিয়েতে উড়িয়ে ফেলতে পারবো। ববি,
I know you are trying to do that. And I have every proof. এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। এই এই উঠো না। উফ, দিলে তোমার মেডিটেশনটা নষ্ট করে। মাত্র আমার মনটা একটু শান্ত হচ্ছিল। আরে যে বুদ্ধি পেয়েছি তাতে মন কেন, পুরো জীবন শান্ত করার প্ল্যান করা যাবে। কি বুদ্ধি? কুবুদ্ধি। মানে ভাইয়ার যে অবস্থা, তাতে তো ভাইয়ার জেল হবে। কি বলো তুমি? ভাইয়ার জেল হবে কেন? আরে মামলা হলে তার বিচার হবে না? একদিকে মামলা, অন্যদিকে আন্দোলন। আর ভূমি কিন্তু রানু ভাবির সঙ্গে হাত মিলিয়েছে। তাতে তাতে কি ভাইয়ার পরাজয় নিশ্চিত। না না, ভাইয়ার জেলটের কোনো কিছু হবে না, ওরকম কোনো কিছু হবে না ভাইয়ার সাথে। ওরে বাবা, ভাইয়ার প্রতি এখনো দেখি তোমার টান আছে। এসব কথা বাদ দিয়ে কি বুদ্ধি পেয়েছো সেটা বলো। শোনো, আমাদের স্থাবর সম্পত্তি বলে কিন্তু কিছু নেই, আছে? না, নেই। আমাদের একটা বাংলো টাইপ বাড়ি হলে খুব ভালো হয়। এমনভাবে বলছো যেন ব্যাংকে কারি কারি টাকা নিয়ে আমি বসে আছি। আচ্ছা, বাংলো বাড়ি কিনতে তো অনেক টাকা লাগে, সেই টাকাটা আমি পাবো কোথায়? বাবা দেবে। বাবাকে বুঝিয়ে বলবে, প্রয়োজনে ইমোশনালি ব্ল্যাকমেল করবে, দেখবে বাবা একটা বাড়ি কিনে দেবে। বাবাকে বললেই মনে হয় বাবা দিয়ে দিবে। কেন দিবে না? তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তো দিবে, তাই না? তারপর দুদিন পর ঘরে নাতিপুতি আসবে, তাদের কথা চিন্তা করে হলেও তো দিবে। ওই তোমার মা, মানে আমার শাশুড়ির গয়নাগুলো কোথায়? বাবার কাছে। বাবার কাছে কেন? এগুলো তো তোমার কাছে থাকার কথা। তোমার কাছে থাকলে বরং এটা আরো সেফ থাকবে। যা অবস্থা পরিবারের, মানে আমি বলছিলাম যে এগুলো উত্তরাধিকার সূত্রে তো তুমিই পাবে। তারপর তোমার ছেলে মেয়ে হলে তুমি তোমার মেয়েকে দিয়ে দিবে, তার মেয়ে তার মেয়েকে দেবে, এভাবে ক্রমাগত দিতেই থাকবে, দিতেই থাকবে। আসলেই তো মার কোনো কিছুই আমার কাছে নেই। মার অন্তত একটা কিছু তো আমার কাছে থাকা উচিত। চলো এখনই বাবাকে গিয়ে বলি। আর পাগল নাকি? বললে আর সাথে সাথে বাবার কাছে যাও। আরে বাবা, প্রতিটা জিনিসের তো একটা সময় আছে, অন্য একটা সময়ের চিন্তা করে বলতে হবে কি বলবো না বলবো। তাহলে এক কাজ করো, তুমি মেডিটেশন করতে করতে চিন্তা করো। হ্যাঁ, তুমিও করো। আর শোনো, এবার কিন্তু কোনো ডিস্টার্ব করবে না। কিছু পেলে? এবার পেয়েছো কোনো বুদ্ধি? উফ জামান, হাউ কাম? হাই আন্টি আসতে বললো আর আমরা শুশু করে এসে বসে আছি। না, দাঁড়িয়ে আছি। হাউ ফানি। Bobby, come on, change yourself. But a little bit. It's not a big deal, right? ওয়েটার! ওই কবিতা এসে কি করবে জানিস? হ্যাঁ, প্যান 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 শুরু করবে। ওই কবিতার প্যান পানি না একদমই ভালো লাগে না, পুরোনো ক্যাসেটের মতো। ববি, পুরোনো দিনের গান কিন্তু আমার শুনতে অনেক ভাল লাগে। হ্যাঁ, সেটা তো ভালোই লাগবে ব্যাকডেটেড পার্সনদের কাছে। আর মডার্ন কনসেপ্টের মানুষদের এসব অসহ্য একদম, মানে পুরো নিতে পারি। শোন, এই মডার্ন জিনিসগুলো পুরোনো দিনের জিনিসের সাথে খুব স্মুথলি মিশে থাকে, যেটা পাওয়া যায় আমাদের ঐতিহ্যে। তুই তোর ঐতিহ্য নিয়ে ধুয়ে পানি খেয়ে, না 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 না, ওইটাও দরকার নেই। পানি টানি খেলে তো চলেই যাবে। তুই একটা কাজ করবি, নেকলেস বানাবি, নেকলেস বানিয়ে গলার সাথে আটকে রাখিস, ঠিক আছে? সরি সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কেমন আছো তোমরা? গুড। হাউ আর ইউ আপু? এই তো চলছে দিন। ববি, তুমি কেমন আছো? এই তো কেমন আছো দিন? তোমার মন খারাপ? তা জেনে আপনার কি হবে? আপনি কি মনোবিজ্ঞানী? প্রত্যেকটা মানুষের ভেতরে একজন করে মনোবিজ্ঞানী বাস করে। এক্স্যাক্টলি আপু। অ্যান্ড সেই মনোবিজ্ঞানীটা শুধুমাত্র আপনজনদের মনই বুঝতে পারে।
কাম টু দ্য পয়েন্ট। আমরা সবাই আজকে এখানে বসেছি আইরিন আন্টির রিকোয়েস্টে। দাদা জানের অনেক বয়স হয়েছে, দিনকে দিন চাচা যেন কেমন ভেঙে পড়ছে। তোমরা দুজনই আগামী দিনের পাটোয়ারি বংশের ভবিষ্যৎ। বাসায় এবং অফিসে যা ঘটছে সেটার আসলেই একটা ইতি টানা খুব জরুরি। বাসায় এবং অফিসে যা ঘটছে সেটার আসলেই একটা ইতি টানা খুব জরুরি। প্রবলেমটা তো রানু আন্টিরই, সেই তো ড্যাডির পিছনে দিনের পর দিন ঝামেলা করে বেড়াচ্ছে। ববি, আর কতদিন তোকে বলতে হবে মার কোনো দোষ নেই। বরঞ্চ বাবাই ডিসঅনেস্ট হয়ে গেছে, এন্ড মা সবসময় ট্রাই করছে বাবাকে সেই ডিসঅনেস্ট ওয়ে থেকে ফেরানোর জন্য। ড্যাডির পুরস্কারটা কেড়ে নিলে কি হবে জানিস? ড্যাডি পুরো মাটির সাথে লুটে পড়বে। বাবা সেদিনই মাটির সাথে মিশে গেছে যেদিন থেকে সে ডিসঅনেস্ট ওয়েতে হাঁটা শুরু করেছে। ডিসঅনেস্ট ওয়েতে কেউ কখনোই মাথা উঁচু করে চলতে পারে না। যে বাবাকে এখন দেখছো সে আমাদের বাবা না, আর বাবা তো একটা ভূমি প্লিজ। শোনো, আমার কথা এখনো শেষ হয়নি। যা বলার একটু তাড়াতাড়ি বলো। চাচা যান আর রানু আন্টির সেপারেশনটাকে মিলিয়ে দেওয়া যায় না? আর এমন কিছু একটা কি করা যায় না যেটাতে চাচা যান সুকুনন ফাউন্ডেশনটা বন্ধ করে দিলেন? ইম্পসিবল। স্টিল উই হ্যাভ টাইম। পরে কিন্তু বাবাকে বাঁচানোর আর কোনো উপায়ই থাকবে না। বাবাকে সারাটা জীবন জেলে পচে মরতে হবে, আর কষ্টটা আমাদেরই হবে। তুই তো চাস যেন ড্যাডি জেলে পচে মরে। আমি বেঁচে থাকতে এটা কখনোই সম্ভব না, ইম্পসিবল। ববি, আপু, actually I have an important work, so I need to go. আমি কাজটা কমপ্লিট করে আমি আবার আপনার সাথে বসবো। এখন উঠি। ওকে। মালিক। জি ভাইজান। আমার প্রশাসনিক বন্ধু বান্ধব আজকাল আমাকে ভয় দেখায়। ভয় দেখায়? আমি যাদেরকে দিয়ে আগে যেভাবে কাজ ম্যানেজ করতাম তারা আজকাল আমাকে ভয় পায়, অনেক সময় এড়িয়ে যায়। তারা বলছে আমার নামে নাকি গোপনে প্রশাসনিক তদন্ত হতে যাচ্ছে, এইসব বলে ভয় দেখায়। তুমি হাসছো? ভাইজান, এসবই হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। মানে আমলাদের চরিত্রই হচ্ছে এমন, সেই ব্রিটিশ আমল থেকে। মানে যেদিকে বৃষ্টি সেদিকে তারা ছাতা ধরবে। আমরা যদি সমস্ত কিছু আমাদের ফেভারে নিয়ে আসতে পারি, দেখবেন সমস্ত নেগেটিভ রিপোর্ট সব পজিটিভ হয়ে যাবে। আর যদি আমরা ফেভারে আনতে না পারি তাহলে যাবতীয় পজিটিভ রিপোর্ট সব নেগেটিভ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ। লবিস্ট টিম কি বলছে? লবিস্ট টিম তো আমাকে আশ্বস্ত করেছে, বলো যেসব নিয়ে একদম চিন্তা করতে না, আপনার পুরস্কার আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ভাইজান, আমার কি ইচ্ছে করছে জানেন? আমার ইচ্ছে করছে নয়ন বা রণ দুজনের যে কোনো একজনকে খুন করে ফেলতে। মানে ওদেরকে খুন করতে পারলে কিন্তু সবাই ভয় পেত, টিমটা ভেঙে যেত। এখন এসব করা যাবে না ভাইজান, এখনই করার সময় এটা। আমি ভুল করেছি আমার ফুপুকে আমার মায়ের আসনে বসে, আমি ভুল করেছি আমার সব সম্পত্তি আমার ফুপুর কাছে দিয়ে, আমি ভুল করেছি আমার ফুপুকে। রৌনককে আমার ভালো লাগে, এ কথা ওকে কিভাবে বলি? সম্মান উদ্ধার করতে যাচ্ছ, যাও, কিন্তু নিজের সম্মানের প্রতি খেয়াল রেখো।
প্রাপ্ত পুরস্কার বাতিলের জন্যে শোকজ করেছে।